তো বিষয়টা হচ্ছে যদি এই খবরটা কোথাও গিয়ে সত্যি হয় তাহলে কিন্তু জাস্ট বক্স অফিসে ব্লাস্ট লেগে যাবে। তার কারণটা হচ্ছে এই দুটো জুটি এর আগে অনেক ভালো ভালো প্রজেক্ট কিন্তু আমাদেরকে উপহার দিয়েছে। এই কম্বিনেশনস এর আগে দুই পৃথিবীর মতো কিন্তু ছবি আমাদেরকে উপহার দিয়েছে এবং এই ছবিটা হলে বক্স অফিসে ব্লাস্ট লাগবেই। সো দেখা যাক কি হয়। সো হ্যালো গাইজ, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং টপিককে নিয়ে কিন্তু ডিসকাস করব এবং এই টপিকটা গত দুদিন ধরে কিন্তু মার্কেট গরম করে তুলেছে। কোথাও গিয়ে আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে কথা বলাটা দরকার। তো বিষয়টা কি, তো প্রিভিয়াসলি একটা খবর কিন্তু আসছিল যে জিদ্দা এবং রায়ান রফির সঙ্গে একটা প্রজেক্ট কিন্তু আসছে লায়ন বলে। সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে অনেক টানাপোড়েন কিন্তু আছে, যে মাঝে মাঝে খবর আছে যে এটা হচ্ছে, মাঝে মাঝে খবর আছে এটা হচ্ছে না। এবং তার পরিবর্তে এখন বর্তমানে যে খবরটা আসছে এবং অনেকে দেখলাম কথাবার্তাও কিন্তু বলেছে, অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটাকে নিয়ে লেখালেখিও হচ্ছে যে এই জুটি যারা কিনা দুই পৃথিবী বানিয়েছে, দেব এবং জিৎকে একসঙ্গে নিয়ে এসেছিল প্রথমবারের জন্য, তো সেই জুটি অর্থাৎ জিৎ এবং রাজ চক্রবর্তী বর্তমান সময়কার বেশ রিনাউন্ড একজন ডিরেক্টর, যে কিনা মাস মশালা ফিল্ম ভালো বানাতে পারে, সেই ডিরেক্টর জিদ্দাকে নিয়ে ফিরছে নাকি। এই টপিকটাকে নিয়ে এটা প্রাইমারি স্টেজে কথাবার্তাও নাকি হয়েছে, বাট স্টিল এখনো কনফার্মড হয়নি। এবং এটা কোন জনরার ছবি হবে, এটা কি অ্যাকশন অ্যাডভেঞ্চার বা নাকি অ্যাকশন থ্রিলার নাকি অন্য কোনো জনরার ছবি হবে, এখন অবধি কিন্তু সেটা কনফার্ম নয়। কনফার্মড যখনই হবে তখনই তো একটা প্রপার অ্যানাউন্সমেন্ট আসবে। দেখা যাক এই 20th of March যে খাঁকি যে মুক্তি পাচ্ছে, 20th of March খাঁকি মুক্তি পাওয়ার পর জিদ্দার কিন্তু অ্যানাউন্সমেন্ট একটা আসতে পারে এবং সেটা কিন্তু ঈদে, এবং সেটা লায়ন আসবে। লায়ন কি আসতে পারে? যদি লায়ন আসে তাহলে কিন্তু লায়নের একটা প্রপার অ্যানাউন্সমেন্ট আসবে। যদি জিৎ এবং রাজ চক্রবর্তী কোনো প্রজেক্ট আসে তাহলে কিন্তু তার একটা হচ্ছে কি প্রপার অ্যানাউন্সমেন্ট আসবে। তার কারণটা হচ্ছে কোথাও গিয়ে এখনো অবধি না, মানে ডিউ টু সাম লিগ্যাল ইস্যু খাঁকি এবং নেটফ্লিক্সের সঙ্গে কিন্তু কোনো রকম ছবির কিন্তু জিদ্দা অ্যানাউন্সমেন্ট করতে পারছে না। একবার খাঁকি মুক্তি পেয়ে যাক, তারপরে কিন্তু জিদ্দা এই পার্টিকুলার মানে যে প্রজেক্টগুলো প্ল্যানিং করেছেন এখনো অবধি সেগুলোকে নিয়ে কিন্তু একটা ম্যাসিভ লেভেলে অ্যানাউন্সমেন্ট করতে পারে এবং সেটা কিন্তু ঈদের উপহার তার ফ্যান্সদেরকে দেবে, এটা আমরা আশা করছি। দেখা যাক কি হয়। স্টিল হোপ ফর দ্য বেস্ট যে লায়নও হোক এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা এবং রাজ চক্রবর্তী কম্বিনেশনস যেটা আমরা দেখতে চাই সেই প্রজেক্টটাও হোক, এটা আমি চাই মন থেকে। সো তোমরা কোন প্রজেক্টটাকে নিয়ে বেশি এক্সাইটেড, যে কোন প্রজেক্টটা হলে প্রচণ্ড ভালো হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক জিদ্দা সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।